হ্যালো ইউটিউববাসী, আপনাদের বাড়িতে যদি কোনো মেহমান এসে খালি মুখে ফিরে যেতে না চায়, তারা কালিমকে যেতে পারবেন না। তারা কিভাবে যাবে? কালি ভরা মুখ। গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে, বাড়ির গুরু কাঠের ঘাস খায় না। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বাড়ির পাশের ঘাস গরুতে খায় না। আপনার মাথায় যদি প্রচন্ড উকুন থাকে, তাহলে আপনি এই ব্যাককল বউয়ের বুদ্ধিটা অবশ্যই নিতে পারেন। অনেক চালাক। তো আপনার এটা করতে কত মিনিট সময় লাগবে? খালি 3 মিনিট সময়। পলিথিন ব্যাগের ভিতর মাথা ঢুকিয়ে মুখ বন্ধ করে রাখলেই বায়ুর অভাবে উকুনগুলো মারা যাবে। ও কোন তো মরতো। সুফিয়া, আপনাকে তো রাগিয়ে দিয়েছে, এখন আপনি কি করবেন? কাল কেটে কুমির আনতে হয়। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তাতে কি হয়েছে? আমার বন্ধু আছে না। আমরাও জানতে চাই এরকম একটা ব্যাককল বউয়ের আসলে বন্ধুটাকে। তোমার মামা। তুই সাব মামার কথা কইতাছস? বুঝে ফেলেছো না? বিজ্ঞানের ভাষায় কোনো বস্তু থেকে যখন আলো আমাদের চোখে এসে পড়ে, তখন সেই বস্তুই আমরা দেখতে পাই। চোখে যদি তুমি দেখতে না পাও। তো নাটকের মোড় ঘুরে যায় ঠিক এখান থেকেই। সুফিয়া বেশি দিন বাঁচবো না। আসলে সুফিয়ার মাথায় যে সমস্যা হয়েছে, ডাক্তার তাকে বলছে কিছুদিনের মধ্যেই তুমি মারা যাইবা। যে মেয়েটার অত্যাচারে জামাই শাশুড়ি বা দুজনেই খুবই অতিষ্ঠ ছিল, আজ তারাও মৃত্যুর কথা শুনে কান্না করতে লাগলো। কষ্ট লাগতেছে। যে স্বামী তাকে কথায় কথায় বলতো বুদ্ধি না খাটানোর জন্য, সেই স্বামীও আজকে তাকে বুদ্ধি কানা। অন্যদিকে তার প্রিয় শাশুড়িও বলে তুমি একটা বুদ্ধি খারাপ স্যার। যে সুপিয়ার জন্য জামাই আর শাশুড়ি দুজনেই খুব অশান্তিতে ছিল। আজ সেই সুপিয়ার মুখে হাসি ফোটানোর জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু সুপিয়ার মুখে আজ কোনো হাসি নেই। মানুষের জীবনের শেষ অধ্যায়টা আসলেই খুব নির্মম। মৃত্যু আপনার সন্নিকটে আসলে তখন সেটাই একমাত্র আপনার আপনজন, আর এটাই চিরন্তন সত্য। নাটকের শেষ অংশ দেখে চোখের জল অজান্তেই গাল গড়িয়ে পড়তে লাগলো। সত্যি নাটকটা প্রশংসার দাবিদার। নাটকটি এভাবে শেষ হবে কখনো ভাবতে পারিনি। সবার অভিনয় এক কথায় অসাধারণ ছিল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।